নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা। আজকের সারাদিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি নিউজ রাউন্ড আপ। যাব বিস্তারিত খবরে, তবে তার আগে দেখে নেব আজকের হেড। দিল্লিতে মোদী মমতার বৈঠক শেষ। প্রধানমন্ত্রীর বাসভবনে মোদী মমতার বৈঠক ছিল। 40 মিনিট ধরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় মমতার। ইডির পর এবার জেল। পার্থ অর্পিতা 14 দিনের জেল হেফাজত। 18ই আগস্ট ফের আদালতে পেশ, নির্দেশ ব্যাংশাল আদালতের। পার্থের মেয়ে জামাই সোহিনী ভট্টাচার্য ও কল্যাণময় ভট্টাচার্যকে ইমেল করে তলব ইডির। মিলছে যোগসূত্র, আমেরিকা থেকে আসতে হবে কলকাতায়। মূল্যবৃদ্ধিতে হ্রাস টানতে ফের রেপো রেট বাড়ালো আরবিআই। বাড়তে পারে ব্যাংক ঋণ সুদের হার। 50 বেসিস পয়েন্টে বৃদ্ধির ফলে নতুন রেপো রেট দাঁড়িয়েছে 5.4%। কমনওয়েলথ গেমসে হাই জাম্পে ঐতিহাসিক রূপ ভারতের। বক্সিং এ নিশ্চিত 4 পদক। ইতিহাস করে লং জাম্পে রূপ এনেছেন মুরলী শ্রীশঙ্কর। এবার জেল হেফাজত। পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাংশাল আদালত। আগামী 18ই আগস্ট ফের আদালতে পেশ করা হবে তাদের। গ্রাহ্য হল না তাদের জামিনের আবেদন। অন্যদিকে পার্থ এবং অর্পিতা জেল হেফাজতের জন্য আবেদন করে ইডি। 14 দিনের জেল হেফাজতের নির্দেশ পার্থ। ওই টাকা পার্থর নয়, অর্পিতার সঙ্গে সম্পর্ক নেই, দাবি পার্থর আইনজীবীর। ওই টাকা পার্থবাবুর নয়। আমরা কেন দাবি করতে যাবো? যার টাকা সে দাবি করবে। টিল টুডে দ্যাট ইজ আনক্লেম। যার কাস্টডি থেকে পাওয়া গেছে আপনি প্রমাণ করবেন কার কাস্টডি থেকে পাওয়া গেছে। আমরা যতটুকু জানছি দোজ মানিজ আর আনক্লেম, নট ক্লেম বাই এনিবডি। এবার পুলিশ না, কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। আমার ক্লায়েন্ট বলছে কোনো সম্পর্ক নেই। চেনেন, এটা পলিটিক্যাল লোকের অনেক চেনা থাকে। তাহলে কি কিন্তু একাধিক জয়েন্ট প্রপার্টি রয়েছে না, জয়েন্ট প্রপার্টি উনি জয়েন্ট প্রপার্টি স্টিল দোজ প্রপার্টিজ আর ইয়েট টু বি প্রুভড। এখন ওগুলো কোনো গরু পাচার কাণ্ডে ফের অনুব্রত মণ্ডলকে তলব করেছে সিবিআই। সোমবার সকাল 11টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বীরভূমের তৃণমূল জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে। প্রসঙ্গত, এর আগে গরু পাচার এবং ভোট পরবর্তী হিংসা মামলায় একের পর এক হাজিরা এড়িয়ে এখনো পর্যন্ত একবারই সিবিআই এর সামনে হাজিরা দিয়েছেন অনুব্রত। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগাল হোসেনের জেল হেফাজতের নির্দেশ। 14 দিনের জেল হেফাজতের নির্দেশ আসানসোলের সিবিআই আদালতের। অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগাল হোসেনকে গত 9 জুন গ্রেফতার করে সিবিআই। পাচারকারীদের সাহায্য করার পাশাপাশি পাচারের টাকা থেকে সাইগাল নিজেও লাভবান হয়েছেন। আগেই খুইয়েছেন মন্ত্রিত্ব, এবার বিধায়কের পদ থেকেও ইস্তফা দিতে প্রস্তুত প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার আদালতে এমনটাই জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। যদিও এই প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী কৃষ্ণচন্দ্র দাস আদালত চত্বরে জানিয়েছেন, বিধায়ক পদ ছাড়ার ব্যাপারে উনি নিজে কিছু বলেননি, কিন্তু যখন বারবার প্রভাবশালীর কথা বলা হচ্ছিল আইনজীবী হিসেবে আমি বলেছি, সেক্ষেত্রে উনি বিধায়ক পদ ছেড়ে দেবেন। পার্থ যে বারংবার ষড়যন্ত্রের কথা বলছে, কার ষড়যন্ত্র বলে দিক। পার্থকে নিশানা করে মন্তব্য মদন মিত্রের। একজন অনেক সিনিয়র লিডার এবং তাপস আজকের ছেলে নয়। তাপস যখন কিছু বলেছে, এবং এটাও তো ঠিক যে পার্থ ভেতর থেকে বারবার ষড়যন্ত্র বলছে, তো ষড়যন্ত্রটা কার বলে দিক, কে ষড়যন্ত্র করেছে। আমিও 23 মাস কাস্টডিতে ছিলাম, আমি তো বলিনি ষড়যন্ত্র হয়েছে। পার্থ অর্পিতার সম্পর্কের গভীরতাই এখন চর্চার কেন্দ্রে। এরই মাঝে ইডির জেরায় পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, অর্পিতা মুখোপাধ্যায়কে তেমন ভাবে চেনেন না তিনি। তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই ইডির দাবি তথ্য গোপনের চেষ্টা করছেন তিনি। বৃহস্পতিবার অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করেছিলেন ইডি আধিকারিকেরা। ইডি সূত্রে খবর, সেখানেই অর্পিতার সঙ্গে ঘনিষ্ঠতা অস্বীকার করেছেন পার্থ চট্টোপাধ্যায়। ইডির তরফে পার্থকে প্রশ্ন করা হলে, আপনি অর্পিতাকে চেনেন? উত্তরে তিনি জানান, না, তেমন ভাবে চিনি না। ইডির পাল্টা প্রশ্ন, তাহলে কিভাবে চেনেন? পার্থর জবাব, অনেকেই আসেন আমার কাছে, তাই দেখেছি। নাকতলার পুজোতেও
এসএসসি দুর্নীতি মামলার শিকড়ে পৌঁছতে মরিয়া ইডি। পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠরাও রয়েছেন তদন্তকারীদের নজরে। এবার প্রাক্তন মন্ত্রীর মেয়ে সোহিনী ভট্টাচার্য এবং জামাই কল্যাণময় ভট্টাচার্যকে তলব করেছে ইডি। অবিলম্বে আমেরিকা থেকে কলকাতায় আসার নির্দেশ দেওয়া হয়েছে তাদের। এসএসসি নিয়োগ দুর্নীতির অভিযোগে বহু পুরনো যোগ্য প্রার্থীদের বদলে অযোগ্যদের টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ করেছিলেন অনেক চাকরি প্রার্থীরা। ইডি সূত্রে খবর, বৃহস্পতিবার পার্থ অর্পিতাকে মুখোমুখি বসিয়ে জেরা করার পরই ইমেলে সোহিনী এবং কল্যাণময়কে তলব করা হয়েছে। বর্তমানে তারা আমেরিকায় রয়েছেন বলেই খবর। যত দ্রুত সম্ভব কলকাতায় এসে ইডি দপ্তরে তাদের দেখা করার নির্দেশ দিয়ে পুজোর আগে পুরভোট। সবকিছু ঠিকঠাক থাকলে এবছরই রাজ্যের 8টি পুরসভায় ভোট করাতে পারে নবান্ন। সেক্ষেত্রে অক্টোবরের আগেই হতে পারে হাওড়া পুরসভার নির্বাচন। তার আগেই ভাঙা হবে ওয়ার্ড। ইতিমধ্যেই হাওড়া জেলা প্রশাসনের কাছে হাওড়া পুরসভার ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যাসের নির্দেশিকাও চলে এসেছে। বর্তমানে হাওড়ায় 50টি ওয়ার্ড রয়েছে, সেগুলিকে ভেঙে করা হবে 66। সরকারি সুযোগ সুবিধা যাতে সকলেই পান, সেই জন্যই এই সিদ্ধান্ত। কল্যাণ এইমস নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিআইডির কাছে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। শুক্রবার সিআইডিকে আগামী 16 আগস্টের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজস্বী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত, এইমস নিয়োগ দুর্নীতি মামলায় বেআইনিভাবে মৈত্রী দানাকে এইমস হাসপাতালে চাকরি দেবার অভিযোগ তুলে বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন সুজিত চক্রবর্তী এবং সেই অভিযোগের ভিত্তিতেই এইমস নিয়োগ দুর্নীতি মামলার তদন্তভার দেওয়া হয় সিআইডিকে। সেই মতো আগামী 16 আগস্টের মধ্যে সিআইডিকে এইমস নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে কলকাতা। কলকাতার বাস ট্রাম লঞ্চে এবার আসতে চলেছে আরেক নতুন নিয়ম। বাস ট্রাম লঞ্চে এবার থেকে একটি কাজেই হবে কাজ। বহুদিন ধরেই পরিকল্পনা চলছিল, এবার তা বাস্তবে রূপায়িত করার ভাবনা চিন্তা শুরু করতে চলেছে রাজ্য পরিবহন দপ্তর। ওয়ান স্টেট ওয়ান কার্ড পদ্ধতি, যা চালু হয়ে গেলে সরকারি বাস ট্রাম থেকে ফেরি একটি কার্ডেই মেটানো যাবে ভাড়া। আলাদা আলাদা করে কাটতে হবে না টিকিট। এই কাজের আওতায় আনার জন্য রেল এবং মেট্রো কর্তৃপক্ষের সঙ্গেও কথাবার্তা চলছে বলে জানিয়েছেন প্রাক্তন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। পরিবহন দপ্তর সূত্রে খবর, এক্ষেত্রে মেট্রোতে যেমন স্মার্ট কার্ডের সুবিধা রয়েছে, সেই রকমই একটি কার্ড দেওয়া হবে স্টেট ওয়ান কার্ড পদ্ধতিতে। সেই কার্ড নিয়ে বাস, ট্রাম এবং ফেরিতে উঠলে মেট্রোর মতোই কার্ডে থাকা ব্যালেন্স থেকে নির্দিষ্ট ভাড়া কেটে নেওয়া হবে। ফলে লাইন দিয়ে টিকিট কাটার সমস্যা থেকে রেহাই পাবেন যাত্রীরা, যে কারণে ফেরিঘাটগুলোতেও বসানো হবে স্মার্ট কার্ড গেট। শুক্রবার থেকে 3 দিনের জন্য বন্ধ থাকছে টয় ট্রেন পরিষেবা। শুধুমাত্র শিলিগুড়ি দার্জিলিং টয় ট্রেন পরিষেবা বন্ধ থাকছে বলে জানিয়েছেন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ। তবে ঘুম দার্জিলিং জয় রাইড পরিষেবা স্বাভাবিক থাকবে বলেই রেল সূত্রে খবর। জানা গিয়েছে, কার্শিয়াং থেকে ঘুমের মাঝে টয় ট্রেন লাইন মেরামতির জন্য এনজিপি স্টেশন থেকে দার্জিলিং স্টেশন পর্যন্ত টয় ট্রেন পরিষেবা রবিবার পর্যন্ত বন্ধ থাকছে। শুক্রবার সকাল থেকে জোর কদমে লাইন মেরামতের কাজ শুরু হয়ে বিদ্যুৎ ভবনের নতুন সার্কুলার বাতিলের দাবিতে জলপাইগুড়ি বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল অফিসে বিক্ষোভ। ডেপুটেশনে সামিল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টস। দাবি মানা না হলে বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত সমস্ত কাজকর্ম বন্ধ করে দেওয়ার হুমকি। সম্প্রতি বিদ্যুৎ দপ্তরের তরফে একটি সার্কুলার জারি করা হয়েছে। সেই সার্কুলারে বলা হয়েছে, যদি কোনো কন্ট্রাক্টরের আন্ডারে থাকা কর্মী কাজ করার সময় দুর্ঘটনা বা প্রাণহানিও ঘটে, সেক্ষেত্রে ইসিএল কর্তৃপক্ষ সেই কন্ট্রাক্টরের সমস্ত কাজকর্ম সহ লেনদেন পুরোপুরিভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ। এই আইন বাতিলের দাবিতে তারা বিক্ষোভ করে রিজিওনাল ম্যানেজারের কাছে ডেপুটেশন প্রদান করেছে। দাবি মানা না হলে তারা পুজোর আগে বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত সমস্ত কাজকর্ম বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন। অ্যাসোসিয়েশন ইউনিট থেকে আমরা এই বিরোধিতা করছি এবং আজকে আমরা জলপাইগুড়ি ডিভিশনাল ইঞ্জিনিয়ার এবং রিজিওনাল ম্যানেজারের কাছে ডেপুটেশন দিতে যাচ্ছি। এই মর্মে ডেপুটেশন দিচ্ছি যে এই P71 সার্কুলার উইথড্র করতে হবে। এই সার্কুলার মেলে আমরা কাজ করতে পারবো না। যদি এই সার্কুলার ওনারা না মানেন,
তাহলে আগামী দিনে আমরা পার্লারের আড়ালে চলছে দেহ ব্যবসার কাজ। ঘটনাটি জানতে পেরে বিউটি পার্লারে হানা দেয় বারুইপুর থানার পুলিশ। 4 মহিলা সহ মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়। জানা গিয়েছে, গোপন সূত্রে পুলিশ জানতে পারে বারুইপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের একটি বিউটি পার্লারে দীর্ঘদিন ধরে চলছে বিউটি পার্লারের আড়ালে দেহ ব্যবসার কাজ। আর এই খবর পাওয়ার পর সেখানে হানা দেয় বারুইপুর থানার পুলিশ। ওই পার্লারের মালকিন, ম্যানেজার সহ মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে। আজ বিকেলে একটি গোপন সূত্রে খবর পাওয়া যায় বারুইপুর উকিলপাড়াতে একটি বিউটি পার্লারে অবৈধভাবে দেহ ব্যবসা চলছে। তো ওখানকার মানুষজন খুবই অ্যানয়েড ছিল, পরিবেশ খারাপ হচ্ছিল, দূষিত হচ্ছিল। আজকে একটা স্পেসিফিক ইনপুট ছিল যে পার্লারের বিউটি পার্লারের আড়ালে অবৈধ কাজ চলছে। তো আমাদের একটা স্পেশাল টিম আমরা গঠন করি এবং সেখানে রেড করা হয় এবং 4 জন মহিলা যারা সরাসরি এটার সঙ্গে যুক্ত এবং একটি পুরুষ ওই পার্লার থেকে আমরা ওদের আটকাই। নৃশংস, অমানবিক বললেও যেন কম বলা হবে। পারিবারিক অশান্তির জেরে নিজেই 2.5 মাসের পুত্র সন্তানকে মাটিতে আছাড় মেরে খুন করল বাবা। পুরুলিয়ার টামনা থানা এলাকার ঘটনা। মৃতের মা তার স্বামীর বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গিয়েছে, পুরুলিয়ার টামনা থানা এলাকার গুরকুর বাসিন্দা অভিযুক্ত সাগর রুইদাস বাপের বাড়ি যাওয়া নিয়ে রাগ ছিল অভিযুক্তের। রাগের বশেই বিছানায় শুয়ে থাকা 2.5 মাসের শিশুকে আছাড় মারে অভিযুক্ত। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। আদার বস্তার আড়ালে পাচার করা হচ্ছে কাঠ। জানতে পেরে পাচার করার আগেই রুখে দিল বন দপ্তর। পাচারের আগেই উদ্ধার 20 লক্ষ টাকার বার্মা টিক কাঠ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির জলপাইগুড়ির 31 নম্বর জাতীয় সড়কের ফাটাপুকুর পানিকৌড়ি এলাকায় জলপাইগুড়ি বেলাকোবা রেঞ্জের টিম অভিযান চালিয়ে একটি লরি আটক করে। সেই লরি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে বার্মা টিক কাঠ, যার বাজার মূল্য আনুমানিক 20 লক্ষ টাকা। গ্রেফতার করা হয়েছে গাড়ির চালক। সংসদ ভবনের বাইরে রাহুল গান্ধী সহ একাধিক কংগ্রেস সাংসদকে আটক করেছে দিল্লি পুলিশ। মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং খাদ্যপণ্যের উপর জিএসটি বসানোর প্রতিবাদে রাজধানীতে তুমুল বিক্ষোভ আন্দোলন শুরু করেছিল কংগ্রেস। সংসদের একটি মিছিল নিয়ে সংসদ থেকে রাষ্ট্রপতি ভবনের দিকে যাচ্ছিলেন রাহুল গান্ধী। বিজয় চক পৌঁছানোর আগেই তাকে আটক করে দিল্লি পুলিশ। সংসদ ভবন চত্বরে সোনিয়া গান্ধীকেও বিক্ষোভ করতে দেখা যায়। দেশ জুড়ে বিক্ষোভ আন্দোলনে নেমে পড়েছে কংগ্রেস। রাজধানী দিল্লিতে জায়গায় জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করছেন কংগ্রেস কর্মীরা। প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করাও কর্মসূচি রয়েছে কংগ্রেসের। বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলছে দিল্লি পুলিশের। কংগ্রেস সাংসদদের কয়েকজনকে টেনে হিঁচড়ে বাসে তুলছে কেন্দ্রীয় বাহিনী। এমনই দৃশ্য দেখা গিয়েছে। প্রতিবাদ স্বরূপ কংগ্রেস সাংসদরা সকলেই কালো পোশাক পরে এসেছিলেন। खड़े हैं, अब क्या करें, पुलिस वाले रोक रहे हैं, हम खड़े हैं, ठीक है। हाँ, वो यहाँ पे हम सब आए थे, एक एक करके घसीट के ले गए। ইডিকে ধমকে পরিবারকে বাঁচানোই লক্ষ্য, এভাবেই রাহুল গান্ধীকে কটাক্ষ রবিশঙ্কর প্রসাদের। तो कांग्रेस पार्टी चर्चा करके भाग जाती है। साफ झूठ। महंगाई और बेरोजगारी एक बहाना है, सही कारण है ईडी को धमकाना, डराना और परिवार को बचाना। কমতে চলেছে ভোজ্য তেলের দাম। লিটার প্রতি 10 থেকে 12 টাকা করে কমতে পারে রান্না তেলের দাম। কেন্দ্রীয় আধিকারিকদের সূত্রের খবর, খাদ্য এবং ভোক্তা বিষয়ক মন্ত্রকের সাথে আলোচনায় বসে ভোজ্য তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভোজ্য তেল সংস্থাগুলি। প্রসঙ্গত, সাম্প্রতিককালে রাশিয়া ইউক্রেন দ্বন্দ্বের ফলে এবং ইন্দোনেশিয়ার পাম তেল রপ্তানিতেও সংক্ষিপ্ত নিষেধাজ্ঞার কারণে আমদানি মূল্য বেড়েছিল ভোজ্য তেলের। ফলে লাভ বজায় রাখতে তেলের দাম বাড়িয়েছিলেন ভোজ্য তেল সংস্থাগুলি। কিন্তু ইদানিং ভোজ্য তেলের রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে দিয়েছে ইন্দোনেশিয়া। পাশাপাশি ইউক্রেন রাশিয়ার পরিস্থিতিও অনেকটাই শান্ত। ফলে আন্তর্জাতিক বাজারে দাম কমেছে ভোজ্য তেলের। এবার সেই মতোই ভোজ্য তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভোজ্য তেল।
শুক্রবার ফের রেপো রেট বাড়ল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার। সকালে মনিটারি পলিসি কমিটির বৈঠকের পরে রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, এবার থেকে রেপো রেট আরও 50 বেসিস পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে নতুন রেপো রেট বেড়ে দাঁড়িয়েছে 5.40%। সূত্রের খবর অনুযায়ী করোনাকালে ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল দেশের অর্থনীতি। 2020 সালের মার্চ মাসেই রেপো রেট 115 বেসিস পয়েন্ট অর্থাৎ 1.15% কমিয়ে দেওয়া হয়েছিল রিজার্ভ ব্যাংকের তরফে। এরপর করোনা পরবর্তী সময়েও টানা 11 মাস বদলায়নি রেপো রেট, কিন্তু চলতি বছরে মুদ্রাস্ফীতি কমাতেই এই নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাংক। মূলত শুক্রবারের রিজার্ভ ব্যাংকের মনিটারি কমিটির বৈঠকের বিশেষ এজেন্ডা ছিল সুদের হারের। নিউজ রাউন্ড আপ এখনকার মতো এই পর্যন্তই। চোখ রাখুন হাই নিউজে। হাই নিউজ নির্ভীক, নিরপেক্ষ। আপনি দেখছেন